সংস্কারটা তাদের একটা অছিলা। তারা এই গণভোটের নাম দিয়ে গণভোটে হাঁ ভোট করে তারা ক্ষমতায় থাকতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকার অর্থ হলো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এনসিপি ক্ষমতায় থাকবে, জামাত ক্ষমতায় থাকবে। তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই এই গণভোটের বাহানা নিয়েছে। এবং এটার পরে তারা যেটা করবে সেটা হলো, যেটা ওনারা বলেছেন মেটিকুলাসলি ডিজাইন, সুপরিকল্পিত যে কথা উনি বলেছেন যে ওই সমন্বয়করা মিলে ওনারা মিলে করেছেন মেটিকুলাসলি, এটা যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে ওইটা ওনারা স্বীকার করছেন না। মেটিকুলাস ডিজাইনের শেষ পর্যায়ে হলো এই গণভোট। শেষ পর্যায়ে হলো তারা ক্ষমতায় থাকবেন, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা পার্লামেন্ট হবে, যারা সংসদ তৈরি করবে, যারা সরকার গঠন করবে, তাদেরকে কোনো ক্ষমতা দেওয়া হবে না। এই নির্বাচন খারাপ হবে কোনো সন্দেহ নেই, বড় একটি দল বাদ হয়েছে, এটাই তো বড় কথা। তারপরে আমাদের উপরে সমান লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না, এটা বড় কথা। প্রতিদিন সংঘর্ষ হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এবং সেটা নিয়ে আবার সংঘর্ষ হচ্ছে, এটা খারাপ কথা। কারণ ইতিহাসের অনেক নির্বাচন, আরও ভালো নির্বাচন দেখেছি। 1991 সালের নির্বাচন মোটামুটি ভালো হয়েছে, 1996 সালের নির্বাচন ভালো হয়েছে, আবার 15 ফেব্রুয়ারি একটা হয়েছিল, সেটা আবার হয়নি। আবার 1996 সালের জুলাই মাস একটা হয়েছে, সেটা ভালো হয়েছে। 2001 সালের নির্বাচন ভালো হয়েছে, 2008 সালের নির্বাচন ভালো হয়েছে। নির্বাচন ভালো হয়নি 2014 সালে, 2018 সালে, 2024 সালে। সেগুলো কাজেই উনি যদি কম্পেয়ার করতে চান, এখন ওর চেয়েও খারাপ নির্বাচনের দিকে যাচ্ছি বলে আমার আশঙ্কা।